خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى: لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري ومسلم. সম্মানিত জুমার মুসল্লিবৃন্দ, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে পুরো খুতবা জুড়েই আমরা কিসসা কাহিনী, গল্পের উপরে থাকব। কোরআনী কিসসা, কোরআনী গল্প এবং এর মধ্যে থেকে আমাদের শিক্ষা। আসলে কোরআনুল কারীম আপনি পড়লে তো বুঝবেন, দেখবেন যে কোরআনের 1/3 আল্লাহ রাব্বুল আলামিন শুধু গল্পই উল্লেখ করেছেন। তাহলে এই গল্প আমাদের পড়া উচিত না? এবং এটা আমরা অনেকেই জানিও না। আমরা মিথ্যা কাহিনী, গল্প কে কিভাবে কোথায় লিখে গেছে ওই মিথ্যা গল্পের উপরেই আছে। অথচ সেই গল্পগুলো কিন্তু আমি নতুন বলবো না, এই গল্পগুলো পুরাতন এবং কোরআনের পুরোপুরি গল্প হয়তো বা কোরআনের মধ্যে ওইভাবে না থাকলেও মুফাসসিরগণ কিন্তু লিখেছেন। কিন্তু মুফাসসিরগণ লিখেছেন, আধুনিক তাফসীর তো আমাদের নাই বা আমরা তেমন পড়িও না। তাফসীরে সাদি আছে একটা, আব্দুর রহমান সাদি, শেখ সালেহ আল উসাইমিনের উস্তাদ। তার মানে এটাও প্রায় 200 বছর হয়ে গেল। তো এইটা ছাড়া বাকি সব তাফসীরই কিন্তু বহুত আগের। তাফসীর ইবনে কাসির, উনি মারা গেছেন কবে? 774 হিজরিতে। তারপরে তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবী, যে তাফসীরগুলো আছে সেই তাফসীরগুলো অনেক, মানে আজ থেকে প্রায় 1800-700 বছর আগে।
তো তখন থেকে নিয়ে তো পড়তে পারি, সেটাও আমাদের পড়া হয়নি। আবার অনেকের সমস্যা যদি হয়, তাহলে এখানে যারা আমরা আছি তাদের সবার জীবনেই এই তাফসীরগুলোর বাংলা আছে। আপনার বাপ বা দাদা যদি বলতেন যে আমি জানি না পড়বো কেমনে, আমি তো আরবি জানি না, তা ঠিক। তাফসীর ইবনে কাসিরের অনুবাদ হয়েছে বাংলাদেশে প্রায় 50 বছর হয়ে গেল। এই 50 বছরেও যদি আমাদের পড়ার সময় না হয়, তাহলে আর কবে? এই জন্য গল্প আমরা বলি যে খবরদার বেশি গল্প করবেন না, অথবা কোনো আমরা যদি বলি যে এটা হচ্ছে শুধু গল্প বলে আর ভালো কোনো কাজ নাই, কোরআন হাদিস নাই, কিছু নেই, শুধুমাত্র গল্প কিসসা কাহিনী দিয়ে শেষ করতে চাই। গল্প বলতেই পারে। কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যারা জ্ঞানী অবশ্যই তাদের জন্য শিক্ষা আছে এই কুরআনি গল্পের মধ্যে। সুবহানাল্লাহিল আযীম। কে এটা বলতেছেন? এটা আল্লাহ, আল্লাহর বাণী এটা। সূরা ইউসুফ এর সর্বশেষ আয়াত এটা। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, অবশ্যই জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। এবং আল্লাহ এটাও বলে দিয়েছেন মা কানা হাদিসা ইফতারা, এটা কোনো বানোয়াট কিসসা নয়। অনেকে বানিয়ে কিসসা বলে না, এটা বানানো গল্প তৈরি করা নয় এটা। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এই গল্পটা এসেছে তোমাদের সামনে যে দলিল, তোমাদের সামনে যে কোরআন, তোমাদের সামনে যে শরীয়ত আছে, এইটাকে সত্যায়ন করার জন্য, তাকে সত্যে রূপ দেওয়ার জন্য এই গল্পগুলো নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা গল্প বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন এটা হলো তোমার জন্য শিক্ষা, এবং এটা হলো সর্বোত্তম গল্প, এই গল্পের মধ্যে অমুক শিক্ষা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেই দিয়েছেন। তাহলে এটা তো আর অস্পষ্ট কিছু থাকে না। মা কানা হাদিসা ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই, এমন কি বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আদম আলাইহিস সালামের কাহিনী দেখেন। আদম আলাইহিস সালামের কাহিনী, আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি হয়, যখন সৃষ্টি করেন, তখন কোথায় থেকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। আল্লাহ যখন বললেন যে আমি মানুষ, আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, ফেরেশতাগণ বলেছিলেন আল্লাহ আপনি কি এমন জিনিস তৈরি করবেন যে তারা গিয়ে দুনিয়াতে হানাহানি, মারামারি, কাটাকাটি, এমন কিছু ফাসাদ তৈরি করবে, বিভ্রান্তিকর অধ্যায় জগৎ তৈরি করবে? বরং আমরাই নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করব, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করব, ওদের তৈরি করার দরকার নেই। আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা জানো না। তাহলে এর ফল আমরা দেখতে পাচ্ছি চমৎকার। এই ঠিক এই সময়ে আপনি এখানে একটু এর মধ্যে ঢুকে যান। এই যে আপনারা বসে আছেন না, কেউ আসছেন 10:30 11টায়, কেউ আসছেন 11:30টায়, কেউ 12টায়, কেউ এখন থেকে অন্তত 15 মিনিট আগে আসছেন। আসলে আমাদের সালাত মিনিমাম 1টার আগে হবে না, হবে? এটা কি আপনারা জানতেন না? আপনারা কেন আসছেন? আল্লাহর আদেশ মানার জন্য, আনুগত্য প্রকাশ করার জন্য, এবং এই খুতবা ও সালাতের একটা অংশ, জুমার দিনের একটা অংশ, এটা জেনেই আপনার কাজ, আপনার ব্যস্ততা, আপনার পারিবারিক অধ্যায়কে ছেড়ে আল্লাহর ডাকে আপনি এখানে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সময় ওই ফেরেশতাদেরকে স্মরণ করার
দেখো তো আমার এই বান্দাগুলো কেন বসে আছে, কেন এখানে এসেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো জান্নাতের জন্য এসেছে, সুবহানাল্লাহ, এরা তো জাহান্নাম থেকে মুক্তির জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা না বলেছিলে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ পাশে যারা আছে তাদেরকে এভাবে বলে, তোমরা বলেছিলে নিষেধ করতে, মানে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো আমি কেন এদেরকে তৈরি করেছি, যাও আমি আমার এই সকল বান্দাদেরই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা অধ্যায়, যে আপনারা বসে আছেন, এই বসে থাকাটা কোনো খাটনি নাই, কষ্ট নাই, বসে আছেন, এই বসার কারণে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে জান্নাতে দিবেন, এগুলো তার হচ্ছে প্রমাণ। এই জন্যই আমরা আল্লাহর আনুগত্য করি। আল্লাহ যেন আমাদের আনুগত্যের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে জন্য বলতেছিলাম তা হলো, বহু কিস্সা কাহিনী আছে, এটা তো আপনারা জানেন। যদি মানে 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে পুরো 10 পারা জুড়ে এই কাহিনীগুলো জমা হবে। তো আমি যে কথাগুলো বলবো খুব সংক্ষেপে ছোট ছোট কথাগুলো বলবো, এবং এখান থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা নিব। কিন্তু তার আগে 2-1টা কথা বলতে চাচ্ছিলাম, যেমন যে আমরা কেসা পড়ি না, আমরা অন্যান্য কেসা, অন্যান্য গল্পে আমরা সম্পৃক্ত হয়েছি এবং মানে আসক্ত হয়েছি। আমরা ওই দিকে মানে ওইগুলো আমাদের কাছে অধিক প্রিয় হয়েছে কোরআনের কেসার চাইতে। আবার দেখেন যে আমরা উপন্যাস পড়ি, মানুষের বানানো, আমরা বলতে পারি 100 ভাগ মানুষের চিন্তা থেকে যা বের হয়েছে সেটাই লিখেছে। কেউ আবার সিরিজ আকারে লিখেছে, সিরিজ আকারে লিখে এই সিরিজের অপেক্ষায় থাকে। কিন্তু কত হাজারো সিরিজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। আমাদের এটা একটু বের করে পড়তে হবে, দেখতে হবে, এই জিনিস আমাদের সময়টা হয় না। এই জন্য আমি আপনাদেরকে একটু উৎসাহিত করব যে কোরআনুল কারীমের মধ্যে বহু শিক্ষণীয়, সুন্দর এবং অনেক সুন্দর গল্পগুলো আছে। আমরা যেন সেটা স্মরণ করি এবং সেটা যেন আমরা দেখার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনের মধ্যে প্রাণী জগৎ আছে, প্রাণী, তার মানে প্রাণী জগৎ আমরা তো বহুত গুনতে পারবো। এই যে পশু প্রাণী, এই গরু, ছাগল, এই মুরগি অথবা এই পাখি সহ এই সাপ, বিচ্ছু, তারপরে ব্যাঙ, কুকুর পর্যন্ত, এই সব মিলিয়ে প্রায় 31টা প্রাণীর নাম আছে। 31 যদি বলেন তাহলে হবে 31টা প্রাণীর নামই আছে, নাম সহ। বাঘ আছে, তারপরে হচ্ছে সিংহ আছে। এই সবগুলো নাম কোরআনের মধ্যে আছে এবং তাদের গল্প আলাদা আলাদা ভাবে উল্লেখ আছে। গরুর গল্প আপনাদের সবারই জানা আছে, তাই না? সূরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা। তো সূরা বাকারার মধ্যে গরুর বর্ণনা আছে। গরু কিভাবে আসলো, এই গরুর বর্ণনা কিভাবে আসলো, একটা ছোট্ট ঘটনা থেকে আল্লাহ এই কোরআনের সূরার নামকরণ করেছেন সূরা আল বাকারা। সেটা কি? গরু কুরবানি করো। তো আপনার উদ্দেশ্য ছিল কি, আপনার প্রথম কাজ ছিল কি, যে গরু কুরবানি করে দেওয়া, এটাই ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন যে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিস সন্তানকে কুরবানি করতে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটাই তো কথা ছিল। কিন্তু তারা প্রশ্ন করলো গরুটা কেমন হবে। যেহেতু প্রশ্ন করলো, তখন এই কুরবানির পশুর বর্ণনা দেওয়া হলো। হুষ্টপুষ্ট, সুন্দর, কাজ করে নাই বা ইত্যাদি, ওই চাষ করে না, এই ধরনের গরু নিয়ে আসো। রং কেমন হবে? হলুদ। এখন হলুদ বর্ণ খুঁজে বেড়াও। এই যে খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করে অবশেষে তারা মিলিয়েছে। আবার শুধু হলুদ নয়, হলুদের সাথে সুন্দর হতে হবে। হলুদগুলো তো পাওয়া যায় না বর্তমান দুনিয়াতে। সম্ভবত আজকে এই মুহূর্তে গবেষণায় যেটা পাওয়া গেছে, এই মুহূর্তে দুনিয়াতে কোনো হলুদ গরু নাই, এখন নাই। তবে
অনেক যুগে অনেক সময় হলুদ গরু ছিল, এমনকি এই 20 শতাব্দীতেও হলুদ গরু ছিল। ভারতের কোন এক রাজ্যে হলুদ গরু ছিল একটা, কিন্তু যা তারা জানতোই না যে হলুদ গরু এটা কোরআনের কথা, কারণ তারা ছিল অমুসলিম এবং তারা জানতো না। এই হলুদ গরুটাই তাদের মধ্যে বড় হয়েছে। উজ্জ্বল হতে হবে এবং সুন্দর গরু হতে হবে। সব মিলিয়ে তাদের কষ্টে ফেলেছিলেন কিসের কারণে বলেন তো? অতিরিক্ত প্রশ্ন। বিকাসরাতি সুআলিহিম, অতিরিক্ত প্রশ্ন করবেন না। আমরা একটু একটু করে যাব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোরআনে কতজন নবীর বর্ণনা আছে? 25 জন নবীর বর্ণনা আছে, অর্থাৎ নাম আছে। সব নবীর পুরো বর্ণনা নেই, কিন্তু 25 জন নবীর অধ্যায় উল্লেখ আছে। আর পুরো নবীর কাহিনী যদি বলি তাহলে 13-14 জন বলা যায়। 13-14 জন নবীর কাহিনী, পুরো কাহিনী কোরআনের মধ্যে আছে। তাহলে আমরা কে কখন কোনটা পড়েছি? আমরা যদি একজন নবীর কাহিনী বলতে পারি, জিজ্ঞাসা করি, হয়তোবা আপনি কোরআন অনুযায়ী সঠিক তথ্য সহ আপনি বলতে পারবেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও সেটা প্রচার করো, সেটা অপরকে জানাও, দায়িত্ব পালন করো, তাবলীগ করো, মুবাল্লিগ হয়ে যাও। এবং ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের যে কাহিনী আছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সকল কাহিনীকেই বানি ইসরাঈলের কাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। তো বানি ইসরাঈলের যুগের যদি কাহিনী তোমরা জানো তাহলে সেটা তোমরা প্রচার করো, সেটা তোমরা বর্ণনা করো, সেটা তোমরা পরস্পরে বসে কিসসায় অংশগ্রহণ করো, গল্পে অংশগ্রহণ করো। লা হারাজ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মনে রেখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে মিথ্যা আরোপ করে, আমি যা বলি নাই সেটা যদি আমার নামে বলা হয়, তাহলে সে যেন নিজেই জাহান্নামে তার জায়গা করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এখানে গল্প বলতেও বলেছেন, আবার সতর্কও করেছেন। অবশ্যই সতর্ক করব। হাদিস বর্ণনা ঠিকঠাক ভাবে চলতেছিল, একজন হাদিস পেলে আরেকজনকে জানাতেন, যখন কোনো হাদিস কোথাও কালেকশন করতেন তখন আরেকজনকে বলে বেড়াতেন ইত্যাদি, এমনই ছিল। কিন্তু হঠাৎ করে দেখলেন যে মানুষ বেগুনের ফজিলত নিয়ে হাদিস নিয়ে আসলো, বেগুনের হাদিস। যখন দেখলো সুন্দরী নারীর দিকে তাকানোর হাদিসও পাওয়া গেল, তখনই সাহাবীরা আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাবিঈন যারা হাদিসের উপরে কাজ করতেন, ওনারা বললেন যে না, এটা তো না। একদিন ইয়াহইয়া ইবনু মাঈন এবং ইমাম আহমদ বিন হাম্বল, এই দুইজন হাদিসের বেলায় একই মাপের মুহাদ্দিস। ইয়াহইয়া ইবনু মাঈন আপনারা নামই শোনেন নাই, কিন্তু ইয়াহইয়া ইবনু মাঈন আলেমরা তার নাম শুনেছে। মুহাদ্দিস, হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন দুইজন কিন্তু একই মাপের। বরং ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ হলেন ইয়াহইয়া ইবনু মাঈন। দুইজন মসজিদে বসে আছেন, এক ভদ্রলোক এসে বলতেছে, হাদিস বর্ণনা করতেছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল এবং ইয়াহইয়া ইবনু মাঈনের কাছ থেকে আমি হাদিসটা শুনেছি। তখন কি মসজিদে ওই দুইজনই বসা, তখন ইয়াহইয়া ইবনু মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, তুমি কি ইয়াহইয়া ইবনু মাঈন আর আহমদ বিন হাম্বলকে চিনো? চিনবো না কেন, না চিনলে কি ওনাদের কাছে হাদিস দিতে পারি? আমি ওনাদের কাছে গেছি, হাদিস শুনেছি, সেই হাদিসটাই আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি। তখন উনি বলতেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন যে আমি হলাম ইমাম আহমদ আর উনি হলেন ইয়াহইয়া ইবনু মাঈন, আমি তো তোমার কাছে কোনো হাদিস বর্ণনা করি নাই। তখন এই লোক বলতেছে যে তুমি ইমাম আহমদ বিন হাম্বল, এটা কে বলেছে? এটা কোনো প্রমাণ আছে? কত বড় বদ, চিন্তা করেন। ইমাম আহমদ বিন হাম্বলের সামনে বলতেছে যে তুমি ছাড়া আরো কত আহমদ বিন হাম্বল আছে, কিন্তু সেই ইমাম আহমদ বিন হাম্বল তুমি, এটা কে জানে? মানে ও চিনে না, ও বদ চিনে না, মানে মিথ্যা হাদিস বর্ণনা করতেছে একবারে ইয়াতে। এটা তাদবিরুস সুন্নাহর মধ্যে আছে, দেখবেন
তাদবিরুস সুন্নাহ আরো অনেক। যাই হোক, তখন কি করলেন, সতর্ক হলেন যে সাম্মু লানা রিজালাকুম। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। উনি বলতেছেন যে আমরা আগে হাদিস শুনতাম, জানতাম, কিন্তু এখন আর হাদিস শুনি না। আচ্ছা, আপনি হাদিস শুনতেছেন না কেন? ক্বালা রাসূলুল্লাহ বলতেছে, তাও আপনি আমার দিকে কান করতেছেন না, আপনি মনোযোগী হচ্ছেন না, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার কথা নিয়ে ব্যস্ত আছেন, আমারটা শুনেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে সাম্মু লানা রিজালাকুম, তুমি কার কার কাছ থেকে শুনেছো সমস্ত বর্ণনা, রাসূল পর্যন্ত বর্ণনাটা আমার কাছে বলো, তাহলে আমি হাদিসটা শুনবো। এই শুরু হয়ে গেল যে না, তাহলে আর যেন তেন ভাবে হাদিস বর্ণনা করা যাবে না। এটা শুরু হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসু আন বানি ইসরাঈল ওয়া লা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কত যে মিথ্যা গল্প, কত যে বানানো গল্প আমাদের সমাজে চালু আছে। এই দিক থেকে এই মূলনীতিটা যদি খেয়াল করেন যে আল কোরআনে আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বর্ণনায় এই গল্পগুলো উল্লেখ করেছেন, তাহলে এই গল্পগুলো উল্লেখ করা যাবে, না হলে যাবে না। আমি যে গল্পগুলো উল্লেখ করব সেটা আপনারা কেউ সঠিক জানেন, কেউ ভুল হিসাবে জানতে পারেন। এক নাম্বার, আমরা কোরআনের মধ্যে বিখ্যাত কাহিনী যে আয়াতটা আছে, সে আয়াতটা সূরা ইউসুফের যে সর্বশেষ 111 নম্বর আয়াত, ওর মধ্যে যেটা আছে তা হলো যে তাফসীরা কুল্লি শাই। এক একটা ঘটনা কিসসা মানে হচ্ছে ওই অধ্যায়ের সার্বিক বর্ণনা, যা মুমিনদের জন্য উপকার হবে। আমাদেরকে কোনো বিষয় খুলে বললে আমরা বুঝি না। এবং একটা জিনিস যখন আপনাদেরকে বলবো, যে যেমন ধরে নেন হজ, আমি বললাম যে আপনারা হজ করে আসেন, মক্কায় যান, মক্কায় গিয়ে হজ করে আসেন। তখন আপনি প্রশ্ন করবেন যে শুধু আমি এভাবে চলে যাব? তাই এভাবে চলে যাবেন কেন? আপনি হেরাম বাঁধেন। তখন বলবে এই হেরাম কোথায় থেকে বাঁধবো? অমুক জায়গা থেকে বাঁধেন। এই পোশাকেই হবে? আরে না, এই পোশাকে না, আপনার জন্য আলাদা একটা পোশাক লাগবে। আর কোনো পোশাক পরতে পারবো না, না আর কোনো পোশাক পরতে পারবে না। এইভাবে বিস্তারিত একে একে চলে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ঘটনা অথবা কোন অধ্যায় যখন বলা হয়েছে, তখন তার পুরো বিস্তারিত বর্ণনা সহ আমি আল্লাহ উল্লেখ করেছি। শুধু তাই নয়, আরো কি, ওয়া হুদাউ ওয়া রাহমা, এটা হেদায়েতের কারণ। সুবহানাল্লাহ। আপনি গল্প পড়বেন, হেদায়েত দিবেন আল্লাহ। আপনি গল্প জানবেন, সেখান থেকে শিক্ষা নেবেন, আল্লাহ হেদায়েত দিবেন। ওয়া রাহমা, শুধু হেদায়েত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর করুণা নাজিল করবেন এবং রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো কিসসা, আমি এমনি ছন্দ ছেড়া দু একটা বলি, তারপরে আমি সিরিয়াল কিছু বলবো। যেমন ধরে নেন, আপনারা কি জানেন যে সূরা কলামে একটা গল্প উল্লেখ করা হয়েছে। তারা বলেছিল যে 3 সন্তান ছিল। বাবা কি করতেন, গাছের ফল পেড়ে ফকির মিসকিন অসহায় যারা, তাদেরকে অর্ধেক বা পরিমাণ মতো একটা দিয়ে দিতেন। বাবা মারা গেলেন, মারা যাওয়ার পরে তাদের মাথায় কুবুদ্ধি আসলো যে না, এই ফল মানুষকে এভাবে দেওয়া যাবে না। ধরলেন যে 100 মণ যদি ফল হয়, ও বাপ 50 মণ দিয়ে দিত। 50 মণ বিক্রি করলে টাকা পয়সা হতো, আরো কাজে লাগতো। কিন্তু বাবা এই ভুলটা করতো, এই বোকামি করতো বাবা। আমাদের সমাজে এখন বিদ্যমান এবং আছে, আমরা দেখেছি বেশি বুদ্ধিমান ছেলেরা। বাবার বুদ্ধি ছিল না, ফকির মিসকিনকে দিয়ে ফুরাই দিত, শেষ করে দিত। বাড়ির খাবার নিজে না খায় অন্যদেরকে খাওয়াতো। এত বড় পাগল হয় নাকি? তো সন্তান বুদ্ধিমান হলো, কি করলো, এরা 3 জন চুক্তি করলো, এবং কোরআনের মধ্যে আসছে ফিস ফিস করে তারা কথা বলে যুক্তি করলো যে আমরা এমন সময় যাব, গিয়ে সেখানে ফল পেড়ে আমরা নিয়ে চলে আসবো, ফকির মিসকিন হাজিরও হতে পারবে না, ওরা জানতেও পারবে না। কথা অনুযায়ী কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমের মধ্যে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওরা টেরই পেল না, ওরা বুঝতেই পারলো না, ঘুমের মধ্যে সব ঘটে গেছে। ঘুম থেকে উঠে ঠিক সময়ে যখন বাগানে গেছে, তখন বলতেছে আরে না, এটা তো ভুল বাগানে চলে আসছে, এটা তো আমাদের বাগান না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় ঝাপটা দিয়েছে,
এমন ভাবে সেই বাগানের ফল মূল গাছের পাতা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছেন শুধু তাদের এই কুবুদ্ধির কারণে। আল্লাহু আকবার। আল্লাহ ওই যে ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এরা চক্রান্ত করে। আল্লাহ বলতেছেন আমিও কৌশল জানি। আল্লাহ কৌশল জানেন না? আমার কাছেও কৌশল আছে। আল্লাহ বলতেছেন আমার কাছে কৌশল আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য একেবারে এমন ভাবে গাছকে মুড়ি করে দিয়েছেন, ওরা চিনতেই পারলো না। তখন তিনজনের মধ্যে একজন ভালো ছিল, বলতেছে আরে না, তোমরা এই জায়গা ভুল করবা কেন? এটা আমাদেরই জায়গা, এটা আমাদেরই গাছ, এই পথই সব ঠিক আছে। তোমাদের নিয়াতটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আল্লাহ আমাদের আসার আগেই এটা নষ্ট করে দিয়েছে। এই জন্যই আমাদের এখানে শিক্ষা নেই। পরবর্তীতে তারা তিনজনই আল্লাহর কাছে তওবা করলেন এবং এই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এত বড় ভুল করার পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমাটা চাইতে হবে এবং আল্লাহর কাছে নত হতে হবে। আমি আজকে একটা তথ্য পেলাম, খতিব সাহেবের সাথে শেয়ার করলাম, যে অহংকার, আমার কাছে একটু আশ্চর্য লাগছে, আমি আরো কিছু পড়েছি। অহংকার এটা কোনো ভুল না, এই জন্য কেউ কোনোদিন ক্ষমা চায় না। আমার কথা বুঝতে পারতেছেন না? যারা অহংকারী আছে এটা ভুল নয় এবং এটা ভুল হিসাবে কেউ উল্লেখ করেন নাই। এই জন্যই দুনিয়াতে যাদের বড় বড় অহংকারী দেখবেন, এই অহংকারীরা কেউ ফিরে আসে নাই। এই জন্য অহংকার, আল্লাহ কি বলছেন? আল কিবরিয়া রিদাই, এটা দোষ না। কিন্তু অন্যান্য সব দোষের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে এটা আমার গুণ, কিন্তু অহংকারের ব্যাপারে আল্লাহ বলেছেন এটা আমার চাদর, এটা আমার জন্য মানায়, এটা আমার কোন সৃষ্টির জন্য অহংকার মানায় না। এই জন্য প্রত্যেক অহংকারী দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে এবং তাদের পরিণাম খারাপ, জাহান্নামী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। একজনের ব্যাপারে আল্লাহ ব্যতিক্রম কথা বলেছেন, একজনের ব্যাপারে, সেটা হলো ফেরাউন। ফেরাউন এত বড় অহংকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি নিশ্চিত করে আমি ওকে পাকড়াও করেছি। দুনিয়ার শাস্তি এবং আখিরাত উভয়ের শাস্তি, তার মানে ও ঈমান আনতে পারে নাই, আর ঈমান আনার পরেও আল্লাহ সেটা গ্রহণ করেন নাই। এত বড় অহংকারী ছিল। এই জন্যই অহংকার করবেন না, খবরদার। তার মানে ওইটা তারা অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিশ্চিন্ত করে দিয়েছেন, কিন্তু তারা তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে, আমরা প্রত্যেক নবীদের একটু একটু করে বলবো, এটা ছাড়াই বলতে। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা যাও বাইতুল মাকদেসে যাও। তো বলছে না, বাইতুল মাকদেসে যাব না, ওখানে বড় বড় বাহাদুর বাহিনী আছে, শক্তিশালী প্রশিক্ষিত বাহিনী আছে, বড় বড় জওয়ান মানুষ আছে, এদের সাথে আমরা লড়তে পারবো না, আমরা যাব না। কি বললেন? ক্বালু ইয়া মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কথা বলার মতো আছে, কিন্তু এটা কি চলে বলেন তো? বলতে তুমি আর তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা এখানে বসলাম, আমরা যেতে পারবো না। আল্লাহ তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন জানেন? এটা একটা ভিন্ন শাস্তি, আপনারা বুঝবেন না। এটা এই জায়গাটার নাম নামা বাজার, তাই না? এই নামা বাজারের মানুষকে বলা হলো আপনারা এটা বাদ দেন, এটা করেন, আপনারা হারামটা বাদ দেন, বিড়ি সিগারেটের ব্যবসা বাদ দেন, তারপরে ফরমালিন দেওয়া বাদ দেন, তারপর এর মধ্যে আপনারা 2 নম্বরী জিনিস ঢোকান, খারাপ জিনিস দেন, এগুলো বাদ দেন, ভেজালটা বাদ দেন। তারা শুনলো না, তো তারা কি করলো? বললো যে না, আমাদের তাড়াহুড়া আছে, আমরা ওই দিকে যাবো না, আমরা এই দিকে যাবো। বাইতুল মাকদেসে তারা যায় নাই। তো কি করেছে? এরা ঘুরেছে, যাচ্ছে, যেতেই আছে।
আল্লাহ ওদের ভুলিয়ে দিয়েছেন ওরা কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে, কতদিন হলো, কত বছর ঘুরেছে বলেন তো? কত? 40 বছর তারা এভাবে ঘুরে ঘুরে 40 বছর পরে একজন আরেকজনকে বলতেছে, কে রে, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো এখানেই আছি না, অন্য কোথাও? বলে না, আমরা আমাদের জায়গায় পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণ হাঁটলেই হবে। এর মধ্যে আল্লাহ তাদের মধ্যে হোশ ফিরিয়ে দিয়েছেন দু একজনের, না, আমরা একই জায়গায় এই নামা বাজারে ঘুরতেছি, আমরা এখান থেকে ইসরায়েলও যেতে পারি নাই, ঢাকাও যেতে পারি নাই, রাজশাহী সিলেট কোথাও যেতে পারি না, আমরা এখানেই আছি। আল্লাহ তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শাস্তি দিয়েছে। এই মানুষ যখন আল্লাহকে মানে নাই, আল্লাহর নবীকে মানে নাই, নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কি বানাইছে? বানর বানিয়ে দিয়েছে। কুনু কিরাদাতান খাসিঈন, নষ্ট এবং বিকৃত বানরে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র এই মানুষ বানর হয়ে গেছে, যদিও তারা সবাই ধ্বংস হয়ে গেছে। আপনারা মনে করবেন না ওই বানর এখন, ওটা ভুল। আল্লাহ এই মানুষকে খবিশে পরিণত করেছেন। আল্লাহ এই মানুষগুলোকে, সব মানুষকে অন্ধ করে দিয়েছে। এই মানুষ সবাই যখন অন্ধ হয়ে যাবে, তখন যেহেতু কেউ দেখতে পাবে না, সবাই একে একে ধ্বংস হবে। সবাইকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিয়েছে। আবার কত কাহিনী আছে যে একজন অহংকার করলো, বললো যে আরে না, এই বাগান আমি তৈরি করেছি। আমরা অনেক সময় বলি না, কারণের মতো, দেখ তুমি এত সম্পদের মালিক হয়েছো, তুমি আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করো এবং কিছু দান করো, কিছু আল্লাহকে দাও। তখন বললো যে না না, এটা তো আল্লাহ আমাকে দেয় না, আমি নিজের মাথা খাটিয়ে, নিজের ক্যাশ দিয়ে, নিজের জমির জিনিস দিয়ে, ব্যবসা বাণিজ্য করে আমি টাকা ইনকাম করেছি, তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ আমি তো এগুলো উপার্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন নাই। এই বাগানওয়ালাকে আল্লাহ এমন করে দিলেন, শুধু বলেছিল বন্ধু, যে বন্ধু তুমি অহংকার করো না। তুমি অহংকারে কি আছে, এটা তো আমারই জিনিস, আর তুমি বলছো ধ্বংস হবে। হ্যাঁ, ধ্বংস হবে, তবে এটা যদি উল্টায় যায় বা এটা যদি খারাপ হয়ে যায়, তাহলে এর চাইতে আমি আরো দামি কিছু পাবো, হোক না ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? উল্টা করে দিয়েছিলেন। বুঝেন নাই? এমন জিনিস এই এলাকা আল্লাহ এটা উল্টা করে দিয়েছেন, তার বাগান উল্টা করে দিয়েছে, নাই হয়ে গেছে বাগান, পানিতে পরিণত হয়ে গেছে। প্রত্যেক জাতিকে এইভাবে এই গল্পগুলো আমাদের বাচ্চাদের সামনে উঠিয়ে নেওয়া উচিত, গল্পগুলো করা উচিত। এই গল্পের জন্য 1 নাম্বার, আদম আলাইহিস সালামের কাহিনীটা শোনেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে শুরু করে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন এখানে একটা, তা হলো আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের এর জন্য আমরা অহংকার করব না, কিন্তু এটার জন্য গর্ববোধ করতেই পারি আমরা, কিন্তু এই গর্ব মানে কি নিজেকে ধ্বংস করা নয়। আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, সুবহানাল্লাহ, নিজ হাতে তার মানে আকৃতি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাই, আমি আমার হাত দিয়ে আমি আদমকে তৈরি করেছি। তার মানে এখানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই হাত আছে, এই জন্য আল্লাহ তার নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অনেকে হাতকে বলে কুদরতি হাত। কেন কুদরতি? কেন? তো কুদরতি যদি হয় তাহলে হাতের কথা বলবেন কেন? হ্যাঁ, বুঝেন নাই কথা? আপনি দেখবেন বড় বড় বক্তারা বলতেছে, হ্যাঁ হাতের কথা কোরআনে আছে, কিন্তু আল্লাহর এটা কুদরতি হাত। কুদরতি আবার হাত লাগবে কেন? হাতের তো দরকার নাই, আল্লাহর কুদরত দ্বারাতে আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও, হয়ে যাবে, এটা করে নেয়। তাহলে কুদরতি শব্দটা যোগ করাটা হচ্ছে বেদাত, এটা আজ থেকে শিখে রাখবেন। আল্লাহর হাত, পা বা ইত্যাদি বা চোখ, কোরআনে যেগুলো বর্ণনা আছে সেইগুলোর ব্যাপারে কেউ যদি বলে যে কুদরতি চোখ, তাহলে এই কুদরতি শব্দটা হলো বেদাত। কারণ এই কুদরতি শব্দ আমার নবী বলেন নাই, আল্লাহ বলেন নাই, আপনি বানিয়ে বানিয়ে বলতেছেন। এখন এটা হাত হাতই বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়ে দিবেন জাহান্নামের মধ্যে, পায়ের একটা আঙ্গুল দিয়ে দিবেন, এটা কুদরতি হবে কেন? এটা আল্লাহ সরাসরি তার সিফাত। তবে এটা সবসময় মনে রাখতে হবে যে কেমন এই হাত, এই পা, এই চোখ কেমন সেটা আমরা জানি না,
তিনি তার মতো। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজ হাতে তৈরি করে আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে ইবলিসের অহংকার ফুটে উঠেছে। ইবলিস নয়, পৃথিবীতে যেই অহংকার করুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিণতিতে ফেলে দিয়েছেন। এই জন্য কোনো অহংকার নয়। ইবলিসের অহংকার আমাদের শিক্ষা দেয় যে আমরা অহংকারী জাতি নয়। ইবলিস, শয়তান, এরা হলো অহংকারী জাতি। সুতরাং আমরা সেই দিকে যাব না। তারপরে সর্বশেষ আছে যে তাওবা। তারা যে ভুল করেছিলেন জান্নাতের মধ্যে, এই ভুল থেকে তারা কি শিক্ষা নিয়েছেন? তারা তওবা করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, শুধু আল্লাহকে তারা বলেছে, ক্ষমা চেয়েছে? চাই নাই। এই আয়াতে আপনি ক্ষমা করো আমার রব, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা নাই। তার মানে দোয়ার মধ্যে মূল কথা হলো আল্লাহর প্রশংসা করা এবং আপনার অপরাধটা স্বীকার করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, সহিহ বুখারীর হাদিস, যখন বান্দা পাপ করে, পাপ করার পরে যদি বুঝতে পারে যে আমি পাপ করেছি, এই বুঝার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। অনুতপ্ত হতে হবে। এই জন্য বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা জুলুম করেছি আমাদের উপর। আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর যদি রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা মহাবিপদে পড়ে যাব। তার মানে আল্লাহর কাছে এইভাবে তারা বলেছিলেন, কতদিন বলেছিলেন। বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন এবং তাদেরকে আবার একত্রিত করে দিয়েছেন। বহুত দিন পরে একত্রিত হওয়ার জায়গা হলো আরাফা। সেই আরাফাই আমরা এখন আবার মিলিত হই হজ্জের সময়, 9 জিলহজ আরাফার দিনে। সম্মানিত উপস্থিতি, আমাদের এক একটা গল্প তো লম্বা। আদম আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, এটা কি জানেন? দুনিয়ার সবচাইতে জ্ঞান শিক্ষা সবচেয়ে বেশি ছিল আদম আলাইহিস সালাম। এবং জান্নাতের মধ্যে আমরা কিন্তু আদম আলাইহিস সালামের অভাবেই জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করিয়ে, একটু মাথায় রাখবেন যে আদম আলাইহিস সালাম লম্বা মানুষ ছিলেন। আদম আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদতে, সেই প্রক্রিয়ায়, সেই রূপেই আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দেন, আমিন। আদম আলাইহিস সালামকে নিয়ে বললে অনেক কথা বলা যায়। আমরা নূহ আলাইহিস সালামের কথা শুনি। আদম আলাইহিস সালামের সময় অনেক কিছু ছিল এবং মানুষে মোটামুটি ভরপুর হয়ে গেছিল, অনেক মানুষ ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় এসে তাদের পাপাচারীর কারণে, তাদের অধ্যত্বের কারণে, অহংকারের কারণে, নবীকে না মানার কারণে 950 বছর দাওয়াতি কাজ করার পরেও তারা মেনে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সাথে কিছু মানুষ বাদ রেখে নৌকার উপরে যারা উঠেছিল তাদেরকে ছাড়া দুনিয়ার সমস্ত মানুষকে সেই দিন ধ্বংস করে দিয়েছেন। সব মানুষকে ধ্বংস করে দিয়েছেন, একজন মানুষও দুনিয়াতে ছিল না। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় মানব বলা হয়, যার মাধ্যমে আবার দুনিয়াতে মানুষের ছড়াছড়ি হয়ে গেছে। এই জন্য আবার এটা কখন হবে জানেন? এটা হবে ঈসা আলাইহিস সালাম আসার পরে, ঈসা আলাইহিস সালাম আসার পরে এবং ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন। দুনিয়াতে থেকে তাকে এমন এক জায়গায় রেখে দিবেন, আল্লাহ বলবেন, মানে বলবেন বলতে ইলহাম হবে, উনি বুঝতে পারবেন যে আমাদের এমন জায়গায় যাওয়া উচিত, এই জাতি থেকে বাঁচতে হবে, এই জাতি থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য ওনারা মাটির তলে কোথাও চলে যাবেন, গিয়ে সেখানে থাকবেন। ইয়াজুজ মাওজুজ এসে পুরো দুনিয়ার মানুষ, গরু ছাগল হাঁস মুরগি, বিল্ডিং বাড়ি গাছপালা যা কিছু আছে উঁচু নিচু
তার সবগুলো পানি পর্যন্ত, সাগরের পানি পর্যন্ত খেয়ে মিসমার করে দিবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। শেষ পর্যন্ত ওরা কি করবে? সবাই মিলে যুক্তি করে বলবে যে এবার আল্লাহকে মারো। সবাইকে তো মারছে, এবার আল্লাহকে মারো। এরপরে তারা এই দুনিয়াতে কোথায় থেকে যে ওরা নিয়ে আসবে তীর এবং ধনুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যে তীর ধনুক যে জিনিসটা যে দিয়েই হোক না কেন, কাঠ বা লকড়ি দিয়ে যেটা করেছিল, এটা যদি তোমরা পেতে তাহলে তোমরা বছর বছর এটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে কিন্তু ফুরাতো না। এত পরিমাণ তারা আসবে, পুরো দুনিয়ার শেষ করে দিবে এই ইয়াজুজ মাজুজ। এরপরে আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার বের হও, বের হবেন, আবার দুনিয়াতে নতুন ভাবে আবার শুরু হবে। এই দুইটা ঘটনা। তো নূহ আলাইহিস সালাম কি করেছিলেন? তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন, স্ত্রীর জন্য দোয়া করেছিলেন, কিন্তু নিজ পরিবার হওয়ার পরেও তারা নূহ আলাইহিস সালামের কথা শোনেন নাই। এতদিন দাওয়াতি কাজ করার পরেও স্বয়ং তার স্ত্রী তার বিরোধিতা করেছে। এমনকি এই নূহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য সে বড় বড় শয়তানদের সাথে গিয়ে সে আতাত করত এবং যুক্তি পরামর্শ করত, চুক্তি করত। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিয়ে নূহ আলাইহিস সালামকে রেখেছিলেন। নূহ আলাইহিস সালাম দেখতেছেন নিজের সন্তান পানিতে ভেসে যাচ্ছে, বলেছিলেন হে আল্লাহ, এটা তো আমারই সন্তান। নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি এমন কথা বলো না যেটা তোমার আয়ত্তের বাহিরে। কেমনে তুমি বলো যে এটা তোমার পরিবারের সন্তান? অবশ্যই এটা তোমার পরিবারের সন্তান নয়, এটা এখন বাহিরে কাফের বেঈমান হয়ে গেছে, এর জন্য তোমার জন্য কোনো দুঃখ না থাকে। তখনই বলতেন আল্লাহ, অজান্তেই তোমার কাছে আমি এটা বলে ফেলেছি, আমি এটা করতে চাই না। এই জন্য কোনো সন্তান যদি বেঈমান হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, তাহলে ওদের জন্য আপনি বাবা হয়ে দোয়া করতে পারবেন না, আপনি সন্তান হয়েও সে বাবার জন্য দোয়া করতে পারবেন না। এটা আপনারা মনে রাখবেন। নূহ আলাইহিস সালামের কি ছিল? ছিল ধৈর্য। নূহ আলাইহিস সালামের ধৈর্য ছিল, কঠিন ধৈর্য ছিল। এবং সেই জাতি যে অবাধ্য ছিল, অবাধ্য জাতিকে তিনি দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন জায়গায় অজায়গায় যেখানে পেয়েছেন সেখানে মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে বলেছেন। কেউ শুনেছে আর কেউ শুনে নাই। কেউ কি করতো? এভাবে কানে আঙ্গুল দিত, শুনতো না, কি বললো চলে গেল, শেষ। যেহেতু নিষেধ করতে পারতো না, আবার কি করতো? কেউ বস্তা মুড়ি দিয়ে থাকতো, যেন আমাকে কেউ চিনতে না পারে এবং আমাকে কিছু বলতে না পারে। তারপরেও সেই জাতি শোনে নাই। আপনারা সেই জাতি হবেন না, আপনারা ওই জাতির মতো হবেন না। তারা যারা এমনটা করেছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল, আপনাদেরকে বহুতবার বলা হয়, কিন্তু দেখবেন যে অনেকে শুনতে চায় না। ভাইরা আমার, তারপরে আল্লাহর শাস্তি আসলো, পানি আসলো। আমরা কিন্তু আল্লাহর শাস্তি এখনো কিছু কিছু দেখতে পাই। আপনারা শুধু মনে করেন এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই যে শীতটা পড়লো, শীত, গত জুম্মায় আমি খুতবা দিয়েছি শীতের উপরে। তো শীত আপনারা মনে করবেন না যে শুধুই প্রাকৃতিক বিষয়, এটা মানুষ অনেক সময় টেনে নিয়ে আসে পাপাচারির কারণে। দেখবেন বিজ্ঞানীরা কি বলতেছে? বিজ্ঞানীরা বলতেছে গরমও বেশি হবে, শীতও বেশি হবে, অস্বাভাবিক হারে বাড়বে। আপনি এসির অহংকার করতেছেন, এসি দিয়ে আপনি টিকতে পারবেন না, এসি দিয়েও টিকা যাবে না। এই জন্য গরমও বেশি হবে, এই শীতও বেশি হবে, এটা মানুষের জন্য শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন তাওহীদের দায়ী ছিলেন। বাবার সাথে বংশীয়ভাবে যুদ্ধ করে টিকে ছিলেন, হাজারো পরীক্ষার মুখোমুখি হওয়ার পরেও তিনি টিকে ছিলেন। আল্লাহ বললেন আসলিম, উনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর দরবারে আমি আত্মসমর্পণ করলাম। কি সুন্দর শিক্ষা! ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছে, সন্তানকে জবাই করতে বলা হয়েছে, সন্তানকে মরুভূমিতে একবারে বিরাম জনমানব শূন্য জায়গাতে রেখে আসতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষাতে সফলতার সাথে পাস করেছেন, ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়ে উনি পাস করেছেন। তাহলে আমাদের পরীক্ষা আসতেই পারে, আপনারা বিচলিত হবেন না, অবিচল থাকবেন সর্বদা ঈমানের উপরে। ওয়াকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা লামিন আসমিল উমুর। লুকমান তার সন্তানকে বলেছিলেন
যে বাবা সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। যদি কোনো বিপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করো। কোরআন আমাদের এই শিক্ষা দেয়। সুতরাং এই কিসসা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষার পরেও তিনি অবিচল ছিলেন, তিনি এগুলো করেছিলেন। আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন, আল্লাহ সম্মান তার তত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি হজ করতে যান, আপনি দেখবেন মানে যদি অমুসলিমরা যায় তাহলে ওদের মেজাজ খারাপ হবে। কেন? প্রত্যেকটা জায়গায় ইব্রাহিমের কার্যক্রমগুলোকে আল্লাহ ফরজ, সুন্নাহ, ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সাই আছে না, সাফা মারওয়া, সাফা মারওয়াতে সাই, এটা এই পাশে সাফা, এর পাশে মারওয়া। তো সাফা মারওয়াতে যে আমরা দৌড়াই, এটা হজ এবং উমরাকারীদের জন্য ফরজ, ফরজ। কিন্তু এটা কোথায় থেকে আসছে? মা হাজেরা থেকে আসছে। সন্তানের পানির জন্য উনি দৌড়িয়েছিলেন। আল্লাহ তার ইখলাসকে এত ভাবে মানে কবুল করেছেন, সেটা হজ উমরাই ফরজ করে দিয়েছেন দৌড়ানোটা। সুবহানাল্লাহ। এবং পাহাড়ে উঠতে হবে, কিন্তু এই পাহাড়ে উঠতে হবে, ওই পাহাড়ে উঠতে হবে। এই জন্যই দেখেন ইখলাস থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেন। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের কাহিনীতে পুরোটা দেওয়া আছে, কিন্তু ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজর ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। তিনি আল্লাহকে ভয় করেছিলেন এবং ধৈর্য ধরেছিলেন, আর আল্লাহ প্রমাণ দিলেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যারা ভালো মানুষ, ধৈর্যশীল, আল্লাহ তাদের আমল এবং তাদের কার্যগুলোকে নষ্ট করে দেন না। এর ফল কি পেলেন? উনি ধৈর্যের সাথে ছিলেন। উনি জানতেন না যে দুনিয়াতে আমার বাবা আছে কিনা, কোথায় আছে সেটাও তার কোনো খোঁজ ছিল না। তারপরে যখন 11 ভাই 10 ভাই যখন খাবার নিতে আসলেন, তখন উনি দেখে বুঝতে পারলেন এরাই আমার ভাই, কিন্তু ওরা আমাকে চিনতেছে না, আমি তাদেরকে চিনতেছি। তোমরা কয় ভাই? আমরা 12 ভাই। আর এক ভাই কো? তার এক ভাই চুরি করেছিল। দেখছেন, এই কথাটা আবার বলতেছে, চুরি করেছিল, চুরির কারণে ধরা পড়েছে, নাই হয়ে গেছে, নাই। আর একটা বাড়িতে আছে, ও ভালো না, ওই ভাইকে নিয়ে আসবা সামনে দিন, যদি নিয়ে আসো তাহলে খাবার দিব, না হলে দিব না। তারপরে বিনিয়ামিনকে পরে নিয়ে আসলেন, কৌশলে রেখে দিলেন, চুরির অপরাধে তাকে ধরে রাখলেন। তো বলছে হ্যাঁ, ও চুরি করলে করতে পারে, কারণ ওর ভাইও চুরি করেছিল। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কিছুই বলেন নাই, উনি ধৈর্য ধরে আছেন। তারপরে বললেন যে আচ্ছা তুমি কি ইউসুফ? তো বলে যে হ্যাঁ আমি ইউসুফ, এবং এটা হচ্ছে আমার ভাই। সেই কঠিন একটা দৃশ্য, সবগুলো কোরআনে বর্ণনা আছে, আপনারা পড়বেন তো, কত সুন্দর সুন্দর শিক্ষা আছে ইউসুফ আলাইহিস সালামের এই ধৈর্য, সততা, এবং আল্লাহ যে পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করেন, সুবহানাল্লাহ, আপনি বুঝতেও পারবেন না। আমাদের এক ভাই, যাই হোক আমি এর মধ্যে এটা নিয়ে আসি। তো আপনারা যদি এটা আহসানুল কসাস কোরআনের মধ্যে আছে, সূরা ইউসুফে সবচেয়ে সুন্দর গল্প। আপনারা শুধু ওখানে দুইটা জিনিস নিয়ে আসেন, তা হলো ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আল্লাহ ইউসুফ জুলেখার প্রেম কাহিনী উল্লেখ করেছেন ওখানে। হ্যাঁ, কয়টা আয়াত আছে? কি পাবেন আপনি ওর মধ্যে? কিছু কাহিনী আছে? কোনো কাহিনী নাই। ইউসুফ জুলেখার কাহিনী নিয়ে আপনাদের মাথা খারাপ। মনে রাখবেন, নবীদের যদি কোনো দৃশ্য থাকে, নবীদের কোনো অবয়ব দিয়ে, নবীদের কোনো ভিডিও থাকে, তাহলে আপনি এটাকে এড়িয়ে চলবেন। আমি জানি ভবিষ্যতে এড়ানো বহুত মুশকিল, তবে আপনি চেষ্টা করবেন এই ধরনের দৃশ্যে নবীদেরকে না দেখার। আজকে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে, মুসাকে দেখায় হ্যাঁ দাড়ি কাটা আছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখায় দাড়ি কাটা আছে। তো এইগুলো কি নবী? নবীকে দেখানো তাদের উচিত হয় না তারা। এবং এগুলো কারা করছে জানেন? আপনারা জানেন না, এরা শিয়ারা করছে, তো ভালো জানেন। এগুলো শিয়ারা করেছে। শিয়ারা তো নবীদেরকে ঠিকঠাক বিশ্বাসই করে না, আমাদের নবীকে তো মানে না। 12টা দলের 11 জনই আমাদের নবীকে মানে না। আবু বকর, উমর, উসমান, 3 জন সাহাবীকে মানেন না, এবং এরা বলে যারা কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি তাদের কাছে কি ভালোটা পাবেন? এবং যারা অভিনয় করে, এগুলো সব নাকি বিভিন্ন ইয়াতে তারা অভিনেতা, নাউযুবিল্লাহি মিন যালিক। বারাকাল্লাহু ফিক। শুনেন, আর দুইটা বলবো। মুসা আলাইহিস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালামের কাহিনী দেখেন, জুলুম, কিন্তু আল্লাহ তাকে
এত মূল্যায়ন করেছেন, এত সম্মান দিয়েছে। কোরআনের সবচেয়ে বেশি কাহিনী কার? মুসা আলাইহিস সালাম। সবচেয়ে বেশি নাম কার? মুসা আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে আমাদের একটা উপকারও করেছেন, মনে আছে কি? 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসতে বড় সহযোগী হলেন আমাদের এই মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিন্তু উনি বেহুশ হবেন না, কিয়ামতের মাঠে কিন্তু উনি হুঁশ অবস্থায় উঠবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জানি না আল্লাহ তাকে বেহুশি করেন নাই নাকি আমাদের সবার আগে ওনার হুঁশ ফিরিয়েছেন। আমি হুঁশ ফেরার পরেই আমি দেখব যে তিনি আরশের পায়া ধরে আছেন। সুবহানাল্লাহ, কত কাছে, চিন্তা করছেন? সুতরাং মুসা আলাইহিস সালাম থেকেও আমাদের অনেক শিক্ষা আছে। বিচলিত হবেন না, তাওহীদের উপর, ঈমানের উপরে থাকবেন ইনশাআল্লাহ। তারপরে আসহাবে কাহফের কাহিনী, তারা ঈমানের উপরে কিভাবে ছিলেন, তারা কিভাবে ত্যাগ করেছেন, নিজের দেশ নিজের পরিবার ত্যাগ করে তারা ওই মানে আসহাবে কাহফের সদস্য হয়েছেন এবং তারা গুহায় গিয়ে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারপরে ফেরাউনের কাহিনী আছে, কারুনের কাহিনী আছে। ফেরাউন কত কি করেছে দেখেন। ফেরাউনের প্রত্যেকটা বড় বড় কাহিনীর সাথে মুসা আলাইহিস সালাম কৌশলে তার সাথে সেগুলো সব অমিট করে দিয়েছেন, সেগুলো মোকাবেলা করেছেন। তো আপনারা যদি কোনো ফেরাউন আসে, তাহলে আমাদের মধ্যে এই ধরনের কোনো মুসা বা এই ধরনের কোনো মানুষ আল্লাহ পাঠাবেন তাদেরকে মোকাবেলা করার জন্য, জালেমদেরকে মোকাবেলা করার জন্য। আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিলেন যে নাও তোমরা এবার 24শে জুলাই গণ অভ্যুত্থানে তোমরা এখানে কাজ করো। আল্লাহ তাদেরকে দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে লুকমান আলাইহিস সালামের কাহিনী, লুকমান রাহিমাহুল্লাহর কাহিনী। তাহলে আমাদের পারিবারিক বন্ধন, পরিবারকে সুন্দরভাবে গড়ার জন্য ভালো একটা শিক্ষা সূরা লুকমানের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা। আমি অবশ্যই এটা বলেছি যে পুরো 10 পারার কাহিনী আমরা আপনাদেরকে একদিনে বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে ক্লু দিলাম, কিসসা আছে, কাহিনী আছে। ঠাকুমার ঝুলির গল্প আর বলার দরকার নেই, নাসিরউদ্দিন হাজ্জাজের গল্প ওইভাবে বলার দরকার নেই, গোপাল ভাঁড়ের গল্প শোনার এত দরকার নেই। তারপরে কি বলে আরো মানে কুকুর, বিড়াল, ইঁদুরের বিভিন্ন ধরনের গল্প আছে, বাচ্চাদের মাথা নষ্ট করে দেয়। জাদুর কাঠির গল্প, বিভিন্ন গল্প, এগুলো নিয়ে আমাদের মাথাগুলোকে, বাচ্চাদের মাথা নষ্ট করে দিয়েছে। কোনো শিক্ষা নাই যে ধরনের কিছু দেয়, এমনিতে বসে শুধু ভিডিও দেখে আর খাওয়া দাওয়া করে। এইভাবেই আমাদের জাতি নষ্ট হচ্ছে। সুতরাং কোরআনের দিকে ফিরে যান, কোরআনের কিসসা বের করেন। হাদিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিসসা আছে, সেই কিসসাগুলো আমি যদি কোনো সময় পাই ইনশাআল্লাহ 2-1টা নিয়ে এসে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কিসসা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি